আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ঘিরে পুলিশ এবং সেনাবাহিনী মোতায়েনের সংখ্যা জানা গেল। নির্দিষ্ট সংখ্যক পুলিশ ও সেনা সদস্যদের নিয়ে চলছে ট্রেনিংয়ের প্রস্তুতি। ঠিক কত হাজার পুলিশ ও আর্মি আসন্ন নির্বাচনের মাঠে কাজ করবে তা নিয়ে বিস্তারিত থাকছে লিমা শান্তির ডেস্ক রিপোর্টে। সেনাবাহিনীর তরফ থেকে বলা হয়েছে যে প্রায় 60,000-এর মতো ট্রুপস এই নির্বাচনী ডিউটিতে থাকবেন। সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বরে 1.5 লক্ষ পুলিশের নির্বাচন বিষয়ে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রধান উপদেষ্টার সাথে এক বৈঠক শেষে 28 জুলাই দুপুরে প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সেই প্রেস ব্রিফিংয়ে তিনি জানালেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ঠিক কত হাজার পুলিশ এবং সেনা সদস্য মাঠে থাকবেন। নির্দিষ্ট সংখ্যক এসব পুলিশ এবং আর্মিদের জন্য ট্রেনিংয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। আর্মি, পুলিশ এবং গ্রাসরুটের যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, এদের মধ্যে কোঅর্ডিনেশন বাড়ানোর কথা বারবার জোর দিয়ে বলা হয়েছে। ইলেকশনের সময় যাতে আমাদের ইন্টেলিজেন্সের কোনো ধরনের কোনো উইকনেস না থাকে সেই জন্য বলা হয়েছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টার নেতৃত্বে দ্বিতীয়বারের মতো সমন্বয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি আরও বলেছেন, সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় প্রশাসনের মধ্যে সমন্বয় বাড়ানোর জন্যই ট্রেনিংয়ের কথা বলা হচ্ছে। এছাড়াও সমন্বয়ের বিষয়টি স্থানীয় ও জাতীয় পর্যায়েও খুব দ্রুততার সঙ্গে বাড়ানোর কথা বলা হয়েছে বলেই জানান প্রেস সচিব। ইলেকশনকে সামনে রেখে আপনারা জানেন যে প্রচুর ডিসইনফরমেশন অলরেডি সার্কুলেট শুরু হয়েছে, সামনে এইটা আরও ইন্টেন্সিফাই করবে। তো এইটাকে সামনে রেখে একটা মিডিয়া সেন্টার প্রতিষ্ঠা করার কথা বলেছেন, যাতে করে খুব দ্রুত এই আইন শৃঙ্খলা সংক্রান্ত যে কোনো ইনফরমেশন খুব দ্রুত কালেক্ট করা যায় এবং ওই দিনই ওই সময়ই এটা যাতে ডিসেমিনেট করা যায়। শফিকুল আলম আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি রিভিউ করা হয়েছে। কিছুদিন আগেও প্রধান উপদেষ্টা এরকম একটা মিটিং করেছিলেন। তারই ধারাবাহিকতায় এই দ্বিতীয় মিটিংটি হলো। আর এই মিটিংয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে এবং সিদ্ধান্ত হয়েছে বলেই প্রেস ব্রিফিংয়ে জানান তিনি আরও জানান, পুলিশের আইজি মহোদয়ের পক্ষ থেকে বলা হয়েছে, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে প্রায় 1.5 লাখ পুলিশের ট্রেনিং হবে শুধুমাত্র আসন্ন নির্বাচন উপলক্ষে। চেষ্টা করা হবে নির্বাচনকে সামনে রেখে কেউ যেন ভুয়া তথ্য ছড়াতে না পারে। তাছাড়াও নির্বাচনের সময় স্ট্রাইকিং ফোর্স হিসেবে প্রায় 60,000 সেনা সদস্য নিয়োজিত থাকবেন বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তিনি বলেন, বৈঠকে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, প্রায় 60,000-এর মতো ট্রুপস নির্বাচনী ডিউটিতে থাকবেন। 5 আগস্টের পর থেকেই তারা মাঠে ডিউটিতে রয়েছেন। তাদের যথেষ্ট ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে বলেও জানান তিনি। নির্বাচনের সময়ও এসব সেনা সদস্যরা তাদের বলিষ্ঠ ভূমিকা রাখবেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে যথেষ্ট ভূমিকা পালন করবেন বলেই আশা ব্যক্ত করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ইউএস চার্জ দ্য অ্যাফেয়ার্সকে জানিয়েছেন যে বাংলাদেশ গভর্নমেন্টের, ইন্টারিম গভর্নমেন্টের টপ প্রায়োরিটি হচ্ছে কাউন্টার টেরোরিজম। লিমা শায়ন্তী, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।